3, 2, 1. হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করি তোমরা খুব ভালো আছো। সো বন্ধুরা, আজকে আমাদের অ্যানিভার্সারি। তোমরা জানো এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই যে আমি এখন রেডি হচ্ছি। আমাদের অ্যানিভার্সারি বলে কিছু একটা সেরকম কোনো প্ল্যানিং আমাদের ছিল না। তো যাই হোক, সামান্য একটু আর কি রেডি হচ্ছি। রেডি হয়ে একটু ভাবলাম কোথা থেকে ঘুরে আসা যাক, কারণ কি সামনেই ছোটো বেবি আছে, তার অন্নপ্রাশন হবে। তার জন্য সেরকমভাবে অ্যানিভার্সারিতে আর কিছু করা হচ্ছে না। তো ভাবলাম সামনে থেকে তো কোনো জায়গা থেকে একটু ঘুরে আসি। তার জন্য হাজব্যান্ড বললো একটু রেডি হয়ে নাও। তার জন্য আমি রেডি হচ্ছি। কানেরটা কেমন লাগছে দেখো তো, কানেরটা পরছি। কানেরটা ভালো লাগছে কিনা জানি না। তো যাই হোক, রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আর কি ভাবছি একটু সামনে থেকে ঘুরে আসি। তার জন্য এই ড্রেসটা আমাকে কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানিও। তাড়াতাড়ি করে যা পেলাম হাতের সামনে পরে নিলাম। আর সেরকম কোনো ইচ্ছা ছিল না, প্ল্যানিং ছিল না, তার জন্য কোনো এক্সট্রা করে ড্রেসও নেওয়া হয়নি। তো এটা পরি, ওই জন্য বেরিয়ে গেলাম। এটা পুরোনো একটা ড্রেস আমার। তো কেমন লাগছে যাই হোক, তুমি আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও। এই যে আমরা বেরোয় পড়ছি, আর আমাদের পিচকিকে আমরা মানে আমার ছোট্ট বেবিকে আমরা সাথে বেল্টের সাথে বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে বাইকের মধ্যে বসে পড়েছি। বেবিও বেশ কমফোর্টেবল, ও খুশি। ও কোনো কান্নাকাটি নেই, কোনো কিছু নেই। তো ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব কোথায় যাব কোনো কিছু প্ল্যানিং নেই। হঠাৎ করে ভাবলাম যে একটু ঘুরে আসি, আজকে স্পেশাল ডে, তো ঘুরতে না গেলে ভালো লাগে না। তো কোথায় যাওয়া যাক। তো যাই হোক, আমরা চলে আসি ফাইনালি একটা ফাস্টফুডের দোকানে। তো ফাস্টফুড বলতে এখন কি খাবো, এটা আমরা চলে আসি থানা মোড়ে। থানা মোড়ে দেখতে পাচ্ছি একদম ঠিক থানা মোড়ের মধ্যেই এই দোকানটা। এখানে আমরা চলে এসেছি এগরোল খেতে। এখানকার এগরোলটা খুব সুন্দর বানায়, তার জন্য আমরা এগরোল খাওয়ার জন্য এই থানা মোড়ে এই দোকানটাতে চলে আসছি। আর এই দিন হলো ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ম্যাচ, ফাইনাল ম্যাচ, জানোই তো তোমরা। তো সেই জন্য খুব বেশি রাস্তার মধ্যে ভিড় ছিল না, রাস্তা প্রায় ফাঁকাই। আর এই যে দোকানটা, আর দোকানের মধ্যে দেখতে পাচ্ছ সে দোকানও সেরকম ভিড় নেই। যে মেনুটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম, অনেক কিছু পাওয়া যায়। কিন্তু এখানকার এগরোলটা আমার খুব বেশি পছন্দ, তার জন্য আমরা এগরোলটাই তোমার হলো এগ পনির চিজ এগরোল, সেটা আমরা খাওয়ার জন্য চলে এসেছি। আর আমার পিচকিকে দেখো, বেবিকে তো ও মনের সুখে বেল্টের মধ্যে নিয়ে নিয়েছি। ও ঘুমিয়ে আছে। ওর কোনো, ও জানেই না যে ও কোথায় আছে, রাস্তায় আছে না বাড়িতে আছে। তো যাই হোক, আমরা এরকম করেই রাস্তার মধ্যে ওকে নিয়েই বেরিয়ে গেছি। আর এই যে আমার ফাইনালি আমার এগ রোলটা রেডি হয়ে গেছে। এগ রোলটা যদি তোমরা যদি কোনো সময় এখান থেকে খাও, তো একটা এগ রোল খেলে তোমাদের আর রাত্রে ডিনার করতে হবে না। এতটাই মানে এগ রোলটা টেস্টি, আর এতটাই বড়, আর এতটাই ভালো লাগে খেতে। তো তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করো। আর আমার এই ফেভারিট সবসময় মিষ্টি পান, যেটা আমি মিষ্টি পান খেয়ে থাকি। এর আগেও তোমাদের কাছে শেয়ার করেছি মিষ্টি পান। তো আজকে স্পেশাল ডেতে মিষ্টি পান খাবো না, সেটা কেমন হয়, তার জন্য মিষ্টি পান খাওয়ার জন্য আমরা একটা এমনি দোকানে চলে এসেছি, পানের দোকানে। দেখে এখান থেকে এই মিষ্টি পানটা আমি খাবো, তার জন্য আমি ভাবলাম তোমাদেরকে এটাও একটু দেখিয়ে দিই। তো মিষ্টি পানটা বানানো হচ্ছে। তো আমি ভাবলাম বানাতে বানাতে কী করব তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর কোনো প্ল্যানিংও নাই কোথায় যাব। যাই হোক, কোনো জায়গায় যাওয়ার ছিল না। তো ভাবছি আর কি করা যায়, নাকি বাড়ি চলে যাব। তার এই যে আমার হাজব্যান্ড বসে আছে, যার আজকে অ্যানিভার্সারি, যার কোনো চিন্তাই নেই, যে আমাকে একটা যে সারপ্রাইজ দিবে সেটাও মাথার মধ্যে নেই। শুধু এই যে সন্ধ্যাবেলা বের হয়ে গেছে, চলো একটু ঘুরে আসি আর কি। তার জন্য আমি একটু আপসেটও ছিলাম, কিন্তু কিছু করার নেই, কাজের প্রেশার আছে, ওরও কাজের প্রেশার। তো সেরকম আমি আর কিছু ওকে আর বললাম না। আর স্পেশাল ডে যথচ ঘুরতে না গেলে হয় না, তার জন্য ঘুরতে বেরোয় গেছি। আমার পান খাওয়া কমপ্লিট, পান নিয়ে নিয়েছি আর চলে আসছি আমরা বাড়িতে। ফাইনালি বাড়িতে এখন আমাদের কেক কাটা হচ্ছে। ফাইনালি এই দেখো আমাদের কেক। আর আমরা কেক নিয়ে এক্সাইটেড না, আমরা কী নিয়ে এক্সাইটেড জানো? তখন হলো ফাইনাল ম্যাচের একদম শেষ মোমেন্টটা, যেখানে ইন্ডিয়া আর কি জিতবে ভাব। তো সেই সময় আমরা কেক কাটিং করেছি। আর আমাদের এই পিচকি সোনা, যে চুপচাপ, যাকে আমরা কোলের মধ্যে নিয়েই কেকটা কেটেছি, ও তো প্রথমে ভালোই ছিল, পরে ও কাঁদতে শুরু করে দিচ্ছে। দেখো মুখ। আমরা কেক কাটছি আর টিভির দিকে দেখছি, টিভি চলছে, এদিকে কেকও কাটছি। আর আমাদের পিচকি বেবি ছোটো, ও কাঁদুই করে যাচ্ছে। যে ওকে আমরা কেক কাটেইনি, কারণ কি ও এখনও যথেষ্ট অনেক ছোটো। কিন্তু তোমাদের সাথে ভিডিওতে ওকে দেখিয়েই ফেললাম। ও এখনও কিছু বুঝতেই পারছে না যে কী হচ্ছে না হচ্ছে। তো এইভাবে করে আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেই ফেললাম। কেমন লাগছে তোমাদের? কোনো প্ল্যানিং নেই, কিছু নেই, বাড়িতেই নিজেরাই সেলিব্রেট করলাম। আর এইদিকে দেখো, জিতে গেছে ফাইনাল, ইন্ডিয়া ফাইনালি জিতে গেছে, দেখতে পাচ্ছ টিভিতে চলছে। এখন আমরা যাব হলো এই ভেনাস মোড়ে। কোনো দিন যাইনি, তো এই যে ফাইনালি আমরা ভেনাস মোড়ে চলে আসছি। দেখো ভেনাস মোড়ে আমরা ফ্লাইওভারের উপরে ভেনাস মোড় পর্যন্ত যেতে পারিনি, এত ভিড় এত ভিড় এত ভিড়। আর এত ভালো লাগছে কি বলবো, সব মানুষরা মানে শিলিগুড়ির হাফ মানুষ চলে আসছে, মনে হচ্ছে শিলিগুড়ির সব মানুষরা উঠে চলে আসছে, রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। আমরাও ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে গেছি। দারুণ 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 মজা লাগছে, দারুণ আনন্দ, মনের মধ্যে এত খুশি যে ইন্ডিয়া জিতে গেছে।
ইন্ডিয়া 3-3টা ম্যাচ পরপর জিতে গেল। সত্যি দারুণ খুশির খবর। এত খুশি কি বলবো, ইন্ডিয়া আমাদের ক্রিকেটাররা আমাদেরকে যে এত সুন্দর মানে উপহার দিয়েছে জিতে গিয়ে, আমরা কি বলবো, তার জন্য আমরা খুব প্রাউড ফিল করছি। তো যাই হোক, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। তো এই যে দেখতে পাচ্ছ ভিড় দেখো কেমন, সবার হাতে একটা করে ফ্ল্যাগ, আর গাড়ির চারোদিকে শুধু গাড়ি আর লোক আর মোবাইল, আর এইভাবে করে চলছে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা তো কোনো রকম আজকে অ্যানিভার্সারি যে ভুলেই গিয়েছিলাম এই ইন্ডিয়ার নিউজিল্যান্ডের ম্যাচের চক্করে। তো আমরা দূরে অনেকটা ভিতরে যেতে চেয়েছিলাম, কিন্তু এত ভিড় ছিল সেজন্য আমরা আর বেশি দূর যেতে পারিনি। আমরা তার থেকেই এই ফ্লাইওভার থেকে আমাদের রিটার্ন হতে হয়েছে, কারণ কি প্রচণ্ড পরিমাণে বেশি ভিড় ছিল। কিন্তু যেটাই হোক, ভিড় হলেও আমরা যেতে না পারলেও আমাদের খুব বেশি ভালো লেগেছিলো, কারণ কি সত্যি খুব মজা হয়েছিল, খুব ভালো লাগছিল। আমরা নিজেরাই ফ্লাইওভারের উপরেই চিৎকার করে আনন্দ করে নিয়েছি, কারণ কি এত ভিড়ের জন্য আমরা আর আগাতে পারি না, তার মধ্যে বাড়িতে আছে বেবি। তো ফাইনালি বাড়ি চলে আসছি, আর অনেক বেশি টায়ার্ডও হয়ে গেছিলাম, কারণ কি সারাদিন ধরে এই ধকল গেছে। তারপরে ওখানে গিয়ে ফ্লাইওভারে গিয়ে এত ভিড়ের মধ্যে গিয়ে আমি সত্যি টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানানো। বাই।